আজকে হচ্ছে আমলকি একাদশীর উপবাস আমাদের হলো। আমলকি একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। কৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ যে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন সেই কথাই আমি বলছি। এই একাদশীর নাম আমলকি একাদশী। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর, রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ, ফল ভক্ষণে 3 গুণ ফল হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছেন। প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম, আনন্দপূর্ণ, দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান। সেদিন সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষির দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, এই পাবনাশিনী আমলকি তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে যথাবিধি পূজা, স্তবস্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন। এমন সময় দৈব্যযোগে এক ব্যাত এসে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাত কিছু আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা
বাস করতেন। ওই ব্যাত বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তিপরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। সেই সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। অতএব বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী শ্রীমূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী সেই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বলেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন, নিঃসন্দেহে তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হবেন। হরি বল। আমলকি একাদশী ব্রত কি জয়। তো যাই হোক, আমরা একাদশী ব্রত পড়লাম। এখন দুটো দ্বীপ এখনো বাকি আছে, রুদ্রদ্বীপ আর অন্তর্দ্বীপ। তবে আজকে রুদ্রদ্বীপ পড়ছি। কালকে তো আমরা শান্তিপুর যাব। শান্তিপুরের কথা একটু আপনাদের শোনাবো। শান্তিপুরে কি কি লীলা হয়েছিল, শান্তিপুরের লীলাটা শুনবেন। আর তারপরের দিন মানে 12 তারিখ হয়তো এই কি বলে নবদ্বীপ পরিক্রমা সমাপ্ত হবে। তারপরে 13-14 তো আপনার গৌর পূর্ণিমা, মহাপ্রভুর জন্ম সম্বন্ধে একটু আলোচনা করব। তারপরে আমরা আবার পুনরায় আগের মতো আমরা পাঠে ফিরে যাব। রুদ্রদ্বীপ। ভাগীরথীং সমুতীর্য সপার্ষদ শচীসুত নাম সংকীর্তনে রেমে রুদ্রদ্বীপে সমন্তত। সচিনন্দন গৌরহরি পার্ষদগণ সহ ভাগীরথী উত্তীর্ণ হয়ে নাম সংকীর্তন সহকারে রুদ্রদ্বীপে ভ্রমণ করেছিলেন। কৈলাস যাহার প্রভা মাত্র ত্রিভুবনে, সেই রুদ্রদ্বীপ সবে নবদ্বীপ বনে। কৈলাস যেন এই নবদ্বীপে নেমে এসেছে। যথা নীললোহিতাদি রুদ্র একাদশ, নিত্য করে গৌর প্রেমে হইয়া বিবশ। তো রুদ্র ভগবান এখানে কৈলাস নিয়ে চলে এসলেন, এখানে গৌর গুণগান করার জন্য তপস্যা করেছিলেন। এই রুদ্রদ্বীপ হয় রুদ্রগণ স্থান, হেতা রুদ্রগণ গৌর গুণ করে গান। শ্রীনীল লোহিত রুদ্র গণ অধিপতি, মহানন্দে নিত্য হেতা করে নীতি নীতি। এখানে রুদ্র ভগবান তিনি তার সপার্ষদে এখানে এসে তপস্যা করেছিলেন। এই জন্য এই দ্বীপকে বলা হয় রুদ্রদ্বীপ।
সেই রুদ্রদ্বীপ আলোচনা শুরু করছি। সকলকে সুস্বাগতম, কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। প্রভুপাদ প্রণাম। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নবদ্বীপ পরিক্রমা কি জয়। তো রুদ্র ভগবানের এই দ্বীপ শুদ্ধা ভক্তা শ্রী গুরু শিবস্য ভাগবতা সহ অভেদ দৃষ্টিং তং প্রিয় তমত্তেনৈব মন্যতে। শ্রী গুরু ও শিবের সহিত ভগবানের দৃষ্টি প্রিয়, ভগবত প্রিয়তম স্বরূপেই জানেন। তো শিব ঠাকুর তিনি তার পারিষদ বর্গ সহ এই স্থানে তিনি তপস্যা করেছিলেন এবং সেই জন্য এই দ্বীপের নাম রুদ্রদ্বীপ। এই রুদ্রদ্বীপে দ্বীপে সখ্যাঙ্গ নববিধা ভক্তের 9টা অঙ্গ, সখ্য অঙ্গ। জাস্ট কালকে হবে অন্তর্দ্বীপ আত্মনিবেদন। তো এটা ছিল এই রুদ্রদ্বীপে শঙ্করপুর, নিদয়া, গঞ্জডাঙ্গা, টোটা, রুদ্রপাড়া এগুলো দর্শনীয়। তো একবার শঙ্করপুর কেন নাম হলো না, একবার শিব ঠাকুর শঙ্করাচার্য রূপে এখানে এসেছিলেন তার মায়াবাদকে প্রতিষ্ঠা করার জন্য। তো তখন এই ধামেশ্বর মহাপ্রভু তিনি তার সামনে আগমন করে তার স্বপ্নে দর্শন দিয়ে বললেন যে তুমি অন্য জায়গায় মায়াবাদ প্রচার করো, মায়াপুরে কিন্তু মায়াবাদ প্রচার চলবে না। স্বপ্নে প্রভু গৌরচন্দ্র দিলা দর্শন, কৃপা করে বলে তারে মধুর বচন, তুমি তো আমার দাস মম আজ্ঞা ধরি, প্রচারিছ মায়াবাদ বহু যত্ন করি। হে শিব, হে শঙ্কর, হে শঙ্করাচার্য, ঠিক আছে তুমি আমার নির্দেশে সারা জগতে মায়াবাদ প্রচার করছো, কিন্তু মায়াপুরে করো না। মায়াপুরে করলে হবে না। এই নবদ্বীপ ধাম মম অতি প্রিয়, হেতা মায়াবাদ না পাইবে এই নবদ্বীপ ধাম মম প্রিয় অতি, হেতা মায়াবাদ না পাইবে গতি। এখানে মায়াবাদ প্রচার চলবে না। এই নদিয়া নগরে বৃদ্ধ শ্রী পৌড়মায়াকে নিয়ে কল্পিত বা আগমন শাস্ত্র দ্বারা প্রচার করেন, বহির্মুখীগণকে বঞ্চিত করেন এবং আমার ভক্তগণকে তিনি রক্ষা করেন। যথা বৈশাকালী দনুজল দলনী শম্ভু রমণী হরের ভক্তান স্নেহাত কপট রহিতা পালয়তি চ পরমানন্দম গৌর ভজতি নিয়তং প্রেম গলিতা নবদ্বীপং বন্দে তমিহ পরমানন্দ নিলয়ম। অনুবাদ: অসুর দলনী শম্ভু রমণী কালিকা দেবী কালীমাতা হেথায় স্নেহবশত নিষ্কপট হরিভক্তদের পালন করেন। এখানে কালী ঠাকুর হরিভক্তদেরকে পাহারা দেন এবং নিজেও গৌর প্রেমে বিগলিতা হয়ে নিয়ত পরম আনন্দের আধার গৌরচন্দ্রকে ভজন করেন। পরমানন্দাশ্রয় সেই নবদ্বীপ ধামকে আমি নিরন্তর ভজনা করি।
তাই শঙ্করাচার্যকে এখান থেকে চলে যেতে হয়েছিল। এই স্থানে সাধারণে মম ভক্ত হয়, দুষ্টমত প্রচারের স্থান ইহা নয়। এখানে সবাই আমার ভক্ত এই ধামে, ছোট বড় সবাই। এখানে কিন্তু মায়াবাদ প্রচার করবে না তুমি। অতএব তুমি করো অন্যত্র গমন, নবদ্বীপবাসীগণের না করো পীড়ন। স্বপ্নে নবদ্বীপ তত্ত্ব জানিয়া তখন, ভক্তাবেশে অন্য দেশে করিল গমন। মহাপ্রভুর এই স্বপ্নাদেশ পেয়ে শঙ্করাচার্য এই স্থান ত্যাগ করে চলে গেলেন। তাই এই জায়গার নাম শঙ্করপুর, শঙ্করাচার্য এসেছিলেন। এখানে শিবের মন্দির আছে, দর্শন করি আমরা। তারপরে আমরা যাই নিদয়া গ্রামে। নিদয়া গ্রামটা অত্যন্ত প্যাথেটিক, নির্দয় গ্রাম। নির্দয়, নির্দয় থেকে নিদয়া। মহাপ্রভু তিনি 48 বছর প্রকট ছিলেন। তারপরে 24 বছর তিনি নবদ্বীপে কাটিয়েছেন, আর 24 বছর সন্ন্যাস গ্রহণ করে তিনি পুরীতে কাটিয়েছেন। তো মহাপ্রভু জন্ম থেকে তিনি হরিনাম প্রচার করতেন। যেরকম জন্মের সময় সবাই হরিধ্বনি দিয়েছেন, বা হরিনাম করলে মহাপ্রভুর ছোটবেলায় কান্না বন্ধ হয়ে যেত, হরিনাম প্রচার ছিল। কিন্তু একটু বড় হওয়ার পরে তিনি বিদ্যার ঔদ্ধত্য প্রকাশ করেছেন। বিদ্যা, পাণ্ডিত্য, ব্যাকরণ, তর্ক বিতর্ক, হ্যাঁ, বন্ধু বান্ধব বা পণ্ডিত ব্রাহ্মণদের একদম তিনি এত উত্তক্ত করেছেন। কখনো কখনো গদাধর তার সাথী ছিল, স্কুলের সাথী, সহপাঠী। গদাধর মাঝে মাঝে বলতেন, নিমাই তুমি এত তর্ক করে সময় নষ্ট করছো, তুমি এই বিদ্যা দিয়ে ঈশ্বর ভজনা করো, ঈশ্বর। তখন নিমাই বলতো, এমন বৈষ্ণবময়ী হইমু সংসারে, অজ ভব আদি সব আসিবে আমার দুয়ারে। হ্যাঁ, ঠিক আছে, তোমার কথা মতো এমন একদিন বড় বৈষ্ণব হব না, দেখবে সবাই, হ্যাঁ, এখানে অজ ভব সবাই আমার বাড়িতে আসবে, এমনকি শিব ব্রহ্মা আমাকে আসবে প্রণাম করতে। লোকে বুঝতে পারতো না যে নিমাই কি বলছে। নিমাইয়ের বড় অহংকার হয়ে গেছে। হ্যাঁ, শিব ঠাকুর ব্রহ্মা ঠাকুর আসবে তাকে প্রণাম করতে, কি বলছে, ছি ছি ছি, এগুলো মুখে আনাও পাপ। কিন্তু নিমাই তো সবার ঈশ্বর, সবাই চিনতে পারেনি। তারপরে তিনি পড়াশোনা কমপ্লিট করে তিনি লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করে তিনি বাংলাদেশ গেলেন ভ্রমণ করতে। বাংলাদেশে প্রায় 2 মাসের উপরেও তিনি কাটিয়েছেন, বিভিন্ন টোলে ওখানে শিক্ষা দিয়েছেন। আর সেই বাংলাদেশ ভ্রমণে লক্ষ্মীপ্রিয়া দেবী তিনি মহাপ্রভুর বিরহে তিনি আর নিজেকে রক্ষা করতে পারলেন না। তিনি তার মহাপ্রভুর বিরহ বেদনায় তিনি এই জগৎ ছেড়ে চলে গেলেন। তারপরে মায়ের অনুরোধে নিমাইয়ের দ্বিতীয় বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। পিতৃবিয়োগ হলো। পিতৃবিয়োগের পরে তিনি গয়া গেলেন পিণ্ড দান করার জন্য। আর সেখানে গিয়ে পরম বৈষ্ণব ঈশ্বরপুরের কাছে বৈষ্ণব দীক্ষা নিয়ে চলে এলেন। আর যখন বৈষ্ণব দীক্ষা নিয়ে এলেন তখন জগৎকে শেখালেন যে প্রভু কয়ে, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণ দেখিনি চরণ তোমার। ঈশ্বরপুরীকে দর্শন করে এত সুন্দরভাবে স্তুতি করলেন, বলছেন প্রভু আমাকে দীক্ষা দিন, এত দিনে আমার গয়া যাত্রা আসাটা সফল হলো। যার নামে পিণ্ড দেওয়া হয় সে উদ্ধারে, গয়াতে যার নামে পিণ্ড দিলে সে উদ্ধার পায়। কিন্তু তোমার মতো বৈষ্ণবের চরণ দর্শন করলে কোটি পিণ্ড উদ্ধারে। তারপরে ওখান থেকে এসে
তিনি কানাই নার্সালতে ভগবান কৃষ্ণের দর্শন পেলেন, দৌড়ে যাচ্ছেন আলিঙ্গন করতে, কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন। সেই হলো মহাপ্রভুর কৃষ্ণ বিরহ। হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ। তারপরে নবদ্বীপে এসে সব বৈষ্ণবকে জানালেন যে আমার ভিতরে কি হয়ে গেছে, আমি কৃষ্ণ নাম ছাড়া, কৃষ্ণ ছাড়া আর কোনো কিছু আমার ভালো লাগে না। কৃষ্ণ সঙ্গ ব্যতীত আমি এক মুহূর্ত জীবন ধারণ করতে পারি না। কখনো কখনো মাথার চুল ছুঁড়তেন, মূর্ছিত হয়ে পড়ে যেতেন, আর হা কৃষ্ণ বলে মাটিতে গড়ারি কুড়ি দিতেন। সচিমা ভয় পেয়ে যেতেন। কেউ বলতো নিমায়ের মির্গি রোগ, নিমায়ের মাথা গরম হয়েছে, কি বলে তেল এনে তার মাথা ঠান্ডা করো, অনেক কথা লোকে বল। তো একবার কৃষ্ণ বিরহে মূর্ছিত, কোথায় কৃষ্ণ, তখন সচিমা গদাধরকে ডেকে নিয়েছেন। গদাধর, তোমার নিমাইকে একটু সামলো। গদাধরকে জড়িয়ে ধরে মহাপ্রভু যে, গদাধর তুমি কত ভাগ্যবান, ছোট থেকে তুমি কৃষ্ণ ভক্ত। আমার জীবনটা ব্যাকরণ আর তর্ক করে আমার জীবন কেটেছে, তবে ঈশ্বরপুরীর কৃপায় একটু কৃষ্ণ ভক্তি পেয়েছি, সেই কৃষ্ণকে আমি হারিয়েছি। কৃষ্ণ কোথায় বলো তো গদাধর? গদাধর খুব বুদ্ধি নিয়ে বলছে, কৃষ্ণকে তুমি কোথায় খুঁজছো? কৃষ্ণ তো তোমার হৃদয়ে রয়েছেন। হ্যাঁ, কি বললে? আমার হৃদয়ে কৃষ্ণ আছে। তখন নখ দিয়ে বুক চিরতে শুরু করেছে, আমি হৃদয়ে কৃষ্ণকে দেখব, আমি দেখব। তো গদাধর দেখছেন যে নিমাই বুক চিরে ফেলছে। তখন গদাধর বুদ্ধি করে বলে, আরে না না না, কৃষ্ণ হৃদয়ে থাকেন, কিছুক্ষণে যখন আমি গোচারণে গেছেন। ও তাই বলে, হ্যাঁ তুমি একটু ওয়েট করো। আর দূর থেকে সচিমা দেখছেন গদাধর কিভাবে নিমাইকে সামলাচ্ছে। সচিমা অভিভূত হয়ে গেলেন, বলেন গদাধর তুমি আমার নিমাইয়ের সঙ্গে সবসময় থাকো। এইভাবে কৃষ্ণ বিরহ করতে করতে তিনি সন্ন্যাস গ্রহণ করে পুরী চলে যাবেন। সব ঠিক করে বলেছেন, তিনি ভক্তদের বলেছেন কিছু কিছু, আমি সন্ন্যাস গ্রহণ করব। আর আগের দিন শ্রীধর একটা লাউ দিয়েছেন, সে লাউটা ছেড়ে কি করে সন্ন্যাস গ্রহণ করবেন, তাই বিষ্ণুপ্রিয়াকে দিয়ে সেই লাউর পায়েস খেয়েছেন। আমাদের গানে বলে না, সাদের লাউ বানাইলো মরে বৈরাগী। সেই লাউ খেয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। এই সন্ন্যাস গ্রহণ করে তিনি সচিনন্দন শ্রী গৌরাঙ্গ নবদ্বীপ অন্ধকার করে ভক্তবৃন্দকে কাঁদিয়ে সচিমাতা বিষ্ণুপ্রিয়ার পক্ষে শেলবিদ্ধ করে শেষ রজনীতে গৃহত্যাগ করে, যে তিনি যেখান হতে এবং গঙ্গা সাঁতার দিয়ে পার করে তিনি কাটোয়াতে কেশব ভারতীর আশ্রমে উপস্থিত হয়েছিলেন। আর মহাপ্রভু এই সন্ন্যাস যখন জানে বিষ্ণুপ্রিয়া, তিনি সকালে ঘুম থেকে উঠে দেখে তার বিছানায় মহাপ্রভু নেই। আর মহাপ্রভুকে হাতড়াতে খুঁজতে খুঁজতে চিৎকার করে কান্না শুরু করছেন, মা মা মা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, আপনার পুত্র তো গৃহত্যাগ করে চলে গেছে। আর এই কথা শুনে সচিমা মায়াপুর থেকে তিনি বেরিয়েছেন, আর আকুল ভরে পুত্রহারা মায়ের সেই অবস্থা দেখে শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আস করিব সন্ন্যাস, ঘুচাব এসব বেশে, উঠিলা রজনী বেশে। মহাপ্রভু ঘুম থেকে উঠেছেন, চিন্তা করছেন আমি এই সংসার ত্যাগ করে
সারা জগৎকে উদ্ধার করার জন্য সন্ন্যাস গ্রহণ করব। মহাপ্রভু কৃষ্ণ নাম প্রচার শুরু করলেন। মহাপ্রভু কৃষ্ণ বিরহে গোপী 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 রাধে ললিতা বিশাখা, কিন্তু স্থানীয় লোক মহাপ্রভুকে চিনতে পারলেন না। মহাপ্রভু নিন্দা করলেন, এ নিমাই, কৃষ্ণ কৃষ্ণ বলো, গোপী গোপী বলো না। নিমাই চিন্তা করলেন, আমাকে তো এরা সম্মান করছে না অপরাধ, পরন্তু আমার চরণে অপরাধ করছে। যদি আমি সন্ন্যাস গ্রহণ করি এরা হয়তো আমাকে সম্মান করবে, তাতেই এদের উদ্ধার হবে। তা আমি সন্ন্যাস গ্রহণ করব। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, মনে দৃঢ় দাস করিব সন্ন্যাস, ঘুচাবো এসব বেশে। ঐচ্ছন্ন ভাবিয়া মন্দির ত্যাজিয়া আইলা জাহ্নবী তীরে, দুই কর জোড়ি নমস্কার করি পরশ করিল নীরে। তো আমি সন্ন্যাস গ্রহণ করব। গঙ্গাকে প্রণাম করেছেন। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগর পথে, করিলা গমন শ্রীশচী নন্দন চড়ি নিজ মনোরথে। তিনি গঙ্গা সাঁতার দিয়ে পার হয়ে গেলেন, দিয়ে কাঞ্চননগর মানে বর্তমান কাটোয়া। প্রভুর গ্রমণ করিলে শ্রমণ পাষাণ গলিয়া যায়, পশু পাখি যত কাঁদে অবিরত বংশী করে হায় হায়। বংশীবদন এই গানটা লিখেছেন। তিনি এই সন্ন্যাস বিরহের লীলা লিখতে গিয়ে লিখলেন, যখন মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে মায়াপুর ছেড়ে যখন সন্ন্যাস গ্রহণ করার জন্য কাটোয়া চলে গেলেন, মহাপ্রভুর বিরহে গ্রামের লোক জন পশু পাখি গাছপালা কাঁদতে শুরু করলেন। পশু পাখি যত কাঁদে অবিরত বংশী করে হায় হায়। তো সচিমা তিনি বেরিয়েছেন, যেই রাস্তা দিয়ে নিমাই গেছেন সেই রাস্তার দুপাশে তিনি সন্তান হারা অভাগিনী জননী রূপে তার সে বিরহ বেদনার বেশ। সবাইকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি আমার নিমাইকে দেখেছো গো এই রাস্তা দিয়ে যেতে? তোমরা কি আমার নিমাইকে দেখেছো? তোমরা কি আমার নিমাইকে দেখেছো? হায় হায় নিমাই, নিমাই, নিমাই। কানতে কানতে সেই মায়াপুর থেকে বেরিয়ে প্রতি বাড়ি বাড়ি জিজ্ঞেস করতে করতে, নিমাই, 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 নিমাই আয় রে বাপ, নিমাই ফিরে আয় অভাগিনীর বুকে, নিমাই, নিমাই। আর জিজ্ঞাসাবাদ করতে করতে যাচ্ছে, কিন্তু গ্রামবাসীরা এই সচী মায়ের এই চেহারা বিরহ ভাব, পুত্র বিরহ কাতরা সচী মায়ের চেহারা দেখে কেউ আর সাহস করে উত্তর দিচ্ছে না যে নিমাই এই রাস্তা দিয়ে গেছে। সবাইকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছেন, কেউ বলছে না যে আমি নিমাইকে দেখেছি, নিমাই এই রাস্তা দিয়ে গেছে। কারো বলার ভাষা ছিল না সচী মায়ের অবস্থা। দেখুন সচী মায়ের কি অবস্থা। প্রথমে ছয়টি সন্তান জন্ম হয়ে মারা গেছে, তারপরে সপ্তম সন্তান বিশ্বরূপ, সে পড়াশোনা করতে গিয়ে সন্ন্যাস গ্রহণ করে দেশান্তরী হয়ে গেছে। একমাত্র পুত্র নিমাই সকলের নয়নের মণি, আর নিমাইকে ঘরে বেঁধে রাখার জন্য তাকে বিয়েও দিয়েছেন সর্বলক্ষ্মী বিষ্ণুপ্রিয়া দেবী, অতি সুন্দরী রমণী গুণবতী ষোড়শী। সেই বন্ধনেও নিমাইকে বেঁধে রাখা গেল না। ঘরে আর কেউ নেই, দুইজন মহিলা, ষোড়শী বিবাহিতা বিষ্ণুপ্রিয়া আর বিধবা মা সচী। এই দুই মহিলার কে দায়িত্ব নেবে?
বৎসহারা গাভীর মতো সচিমা চুল এলোমেলো হয়ে গেছে, আকুল ভরে কানতে কানতে গ্রামে গ্রামে ঘুরছেন। তোমরা কি নিমাইকে দেখেছো গো? নিমাই, 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 নিমাই বলে। আর গ্রামবাসী ছুটে এসে মায়ের সেই চেহারা, মায়ের পিছনে পিছনে চলছে। আর কেউ সঠিকভাবে বলছে না নিমাই কোথায়। নিমাইকে দেখলেও, নিমাইকে এই রাস্তা দিয়ে যেতে দেখলেও বৎসহারা গাভীর মতো মাস জননী সচির এই চেহারাতে কারোর মুখ থেকে ভাষা বেরোচ্ছে। সবাই সচি মাকে দেখে শুধু কাঁদতেই আছে, কাঁদতেই আছে, কাঁদতেই আছে। সচি মা ভগবানের বিরহে তিনি চলছেন, চলছেন, ছুটে দৌড়ে, কখনো মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন। গ্রামের মহিলারা এসে তাকে তুলে সেবা শুশ্রূষা করছেন। আবার যখনই একটু চেতনা ফিরে আসে, নিমাই, 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 নিমাই বলে আবার মূর্ছিত হয়ে পড়ে যান। তার সেই বিরহ দশা, গাছপালা, পশু পাখি, মানুষজন, প্রত্যেকটি মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, ছোট থেকে যুবক থেকে বৃদ্ধ বৃদ্ধা, সচি মাকে দেখে সবাই অঝর ধরে কাঁদে। সবাই মায়ের সঙ্গে গলা মিলিয়ে ডাকে, নিমাই, নিমাই, নিমাই। আর মহিলাদের জড়িয়ে ধরে বলছেন, তোমরা কি কেউ নিমাইকে দেখোনি? কেন কথা বলছো না তোমরা? বলো তো সেই আমার নিমাইকে তোমরা দেখেছো কিনা? কেউ তো, সবাই সচি মাকে জড়িয়ে ধরে কাঁদে, নিমাই, নিমাই, নিমাই। সচি মা বললেন, তোমরা কি নিষ্ঠুর, নির্দয়। শ্রী গৌরাঙ্গ প্রভু সর্বজনে নিস্তারিল, কেবল আমার প্রতি নির্দয় হইল। নিমাই আমার প্রতি এত নির্দয় কেন? নিমাই স্ত্রীকে, মাকে চোখের জলে ভাসিয়ে সারা জগৎকে উদ্ধারের ব্রত গ্রহণ করেছে। তাই এই গ্রামের নাম নিদয়া পড়লো দুটো কারণে। একটা হচ্ছে মা সচি বলছেন, আমার প্রতি নিমাই এত নির্দয় কেন? নির্দয় থেকে নির্দয় গ্রাম বা নিদয়া। আরেকটা হয়েছে, সচি মায়ের এই অবস্থা দেখে, সচি মায়ের চেহারা দেখে, বৎসহারা গাভীর মতো চুল এলোমেলো হয়ে পাগলিনী প্রায় নিমাইয়ের বিরহে, সেই অবস্থা দেখে কেউ সদ উত্তর দেননি। তাই তিনি বলেন, তোমরা কি নির্দয়, নিষ্ঠুর? মায়ের বুকের ব্যথা বেদনা তোমার কি অনুভব করছো না? তোমরা কেন বলছো না কথা আমার নিমাই? সেই জন্য গ্রামের নাম পড়লো নির্দয় গ্রাম থেকে নিদয়া। আমরা সেই নিদয় গ্রামে সচিমা বলছেন, আমি সেই স্থানে এবে ছাড়িব জীবন, নিদয়া বলিয়া জানো স্থান জানু সর্বজন। ভক্তিবিনোদ ঠাকুর তার ভাব তরঙ্গে এই পয়ারটি লিখেছেন যে, আমিও সেই নিমাইয়ের বিরহে শ্রী গৌরাঙ্গ প্রভু সর্বজনে নিস্তারিল, কেবল আমার প্রতি নির্দয় হইল। ভক্তিবিনোদ ঠাকুরও সচি মায়ের ভাবে আবিষ্ট হয়ে, আরে মহাপ্রভু সারা জগৎকে উদ্ধার করলেন, আমি উদ্ধার হতে পারলাম না। এটা ভক্তিবিনোদ ঠাকুরের দৈন্যতা। তিনি যখন গোপীনাথ গানটি লিখছেন, গোপীনাথ মম নিবেদন শুন, হে গোপীনাথ আমার একটা নিবেদন, অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসে। গোপীনাথ
আমি কি দোষের দোষী। ভক্তিবিনোদ ঠাকুর জগৎকে শিখিয়েছে, তিনি তো ভগবানের প্রেমিক ভক্ত ছিলেন। বা তার আরেকটা গান হচ্ছে আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। আমার জীবন আমি কি করে উদ্ধার পাবো? তো সেই আমার জীবনটা পাপে ভরা। ভক্তিবিনোদ ঠাকুরের জীবন পাপে ভরা না, আমরা যারা গানটা গাইবো আমাদের জীবন। আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগ, প্রতি কথায় আমরা অন্যকে উদ্বেগ দিই, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। যাই হোক, ভক্তিবিনোদ ঠাকুর এই সচী মায়ের ভাবে আবিষ্ট হয়ে তিনি বলছেন, শ্রী গৌরাঙ্গ প্রভু সর্বজনে নিস্তারিল, শ্রী গৌরাঙ্গ প্রভু সর্বজনে নিস্তারিল, কেবল আমার প্রতি নির্দয় হইল, আমি যে স্থানে এবে ছাড়িব জীবন, নিদয়া বলি স্থান জানু সর্বজন। আমি এইখানে নিমাইয়ের বিরহে নিজের জীবনকে বিসর্জন দেব, এই স্থানের নাম হয়ে যাক নিদয়া, যেহেতু নিমাই আমার প্রতি নির্দয় প্রদর্শন করেছে। তো এইটা হচ্ছে নিদয়া। এবং এই জায়গায় আরেকটা স্থান দর্শনীয় আছে, রুদ্রদ্বীপ গৌড়ীয় মঠ। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি তার 64টা মঠ স্থাপনের ভিতরে এটা একটা মঠ। এইখানে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ আছে। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি একবার চাতুর্মাস্য ব্রততে 100 কোটি নাম জপের সংকল্প করেছিলেন। এক গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহের সামনে বসে দিন রাত জপ করতেন, 100 কোটি নাম জপ। চাতুর্মাসে কেবল গোগ্রাস আহার করতেন। গোগ্রাস মানে তিনি যখন সারাদিন জপ করতেন, আর যখন তিনি খেতেন একবার মতো প্রসাদ পেতেন, হাতটাকে পিছনে বেঁধে দিয়ে এখানে খাবার দেওয়া হতো পাতাতে, একবার মুখে যা ধরে, গরু গাই যেরকম মুখে খায় না, হাতে খায় না, সেরকম গোগ্রাস একবার মুখে যতটুকু ধরে ততটুকু হবিষান্ন প্রসাদ খেয়ে দিন রাত জপ করতেন, 100 কোটি নাম জপ। তিনি ঘোষণা করেছিলেন, আমার এই নাম জপের প্রভাবে সারা বিশ্ব শুদ্ধ হয়ে যাবে। তাই আমি অনুভব করি এবং আমি অনেক জায়গায় বলেছি, আমরা এখন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের এই গৌড়ীয় মঠে প্রচার অনেক বিস্তার লাভ করেছে। ইস্কন, গৌড়ীয় মঠ সব এখন আমরা অনেক ভক্ত তৈরি করছি, কিন্তু এই ক্রেডিটটা আমাদের নয়, এই কৃতিত্ব যাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি তপস্যা করে এই হরিনাম করে জগৎবাসীকে শুদ্ধ করে দিয়ে গেছেন, আমরা তাদের কাছে পৌঁছাচ্ছি বা তারা এসছে আমাদের কৃষ্ণ ভক্তিতে সাহায্য করার জন্য। যে বিগ্রহের সামনে বসে তিনি 100 কোটি নাম জপ সংকল্প করেছিলেন, পূরণ করেছিলেন, সেই বিগ্রহ এই রুদ্রদ্বীপ গৌড়ীয় মঠে রাখা আছে। সে অপূর্ব সুন্দর মহাপ্রভু। সবাই আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করলাম, আমরা যেন নাম জপের প্রতি নিষ্ঠাপরায়ণ হই। রুদ্র ভগবানের কাছে প্রার্থনা করলাম, আমরা যেন ভগবানকে দর্শন, ভগবানের কথা শ্রবণের প্রতি আমাদের রুচি জাগ্রত হয়। তো সেই রুদ্রদ্বীপে অনেক রুদ্রের কথা হলো, ভগবান শিবের অনেক মহিমা কীর্তন হলো, ভগবান শিবের কি বলে তাণ্ডব নিত্য কৃষ্ণ নামে, ভগবান শিবের গৌর আরাধনার তপস্থলী, এইসব দর্শন করলাম আমাদের রুদ্রদ্বীপে। তো কালকে তো শান্তিপুর কথা শোনাবো।
তাহলে 11-12 দেখি একদিনে অন্তর্দ্বীপের কথা বা দুদিনে শুনব। অন্তর্দ্বীপ 1, অন্তর্দ্বীপ 2, তারপরে তো 12-13 হয়ে যাবে। 14 তারিখ গৌর পূর্ণিমা মহোৎসব, মহাপ্রভুর জন্মদিন। এবং আপনারা শুনেছেন আমাদের টক শোতে বাড়িতে কিভাবে গৌর পূর্ণিমা উৎসব করব। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, বাড়িতে কিভাবে গৌর মহোৎসব জন্ম আমরা পালন করতে পারি। তো এইখানে রাখি, আজকে রাত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। নবদ্বীপ মণ্ডলে আছেন, পরিক্রমা করছেন। যদিও আমাদের বাস্তবভাবে পরিক্রমা সম্পন্ন হয়ে গেছে, কিন্তু আমি জাস্ট আপনাদের পরিক্রমাতে প্রবেশ করেছি এক একটা দ্বীপে। এই দ্বীপে ভ্রমণ করে আছে। আজকে আপনারা রুদ্রদ্বীপে থাকেন, তো কালকে শান্তিপুরে নিয়ে যাব। তারপরে রুদ্রদ্বীপের পরে সীমন্ত দ্বীপে হয়তো 2 দিন লাগতে পারে, আমি দেখব। শুভরাত্রি। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি যায়।